নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। এই মুহূর্তের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর। আসামের জেলায় জেলায় গড়ে উঠছে এখন বাংলাদেশ। নিম্ন আসামে কয়েকটি জেলায় ইতিমধ্যে আরম্ভ হয়েছে হিন্দু লোকের জনসংখ্যা হ্রাসের এক যাত্রা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বাংলাদেশের পরিস্থিতির সাথে তুলনা করলেন আসামের কয়েকটি জেলার ভবিষ্যৎ নিয়ে। আসামের কয়েকটি জেলায় ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতির মতোই হবে, কেবলমাত্র আইন, আরক্ষী আর আর্মিদের ভয়ে আক্রমণ করছে না হিন্দু লোকের উপরে। কিন্তু মুসলমান লোকের জনসংখ্যা আসামের কয়েকটি জেলায় বৃদ্ধি পাচ্ছে। কয়েক বছরের মধ্যেই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে একটা বিশেষ শ্রেণীর লোকের জনসংখ্যা, যার ফলে আসামের কয়েকটি জেলায় বাংলাদেশের পরিবেশের সৃষ্টি হচ্ছে। যার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এখন আশঙ্কা প্রকাশ করছেন আসামের কয়েকটি জেলার হিন্দু লোকের ভবিষ্যৎ নিয়ে। আসামের জেলায় জেলায় নির্মাণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বাংলাদেশ। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। আসামের কয়েকটি জেলায় একদিন বাংলাদেশের মতোই পরিস্থিতি হবে ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। 35% থেকে 8% হ্রাস পেয়েছে হিন্দু। তার বিপরীতে আসামে ধুবড়িতে আছে 12% হিন্দু, বরপেটায় আছে 30% হিন্দু। এক এক করে ক্ষুদ্র ক্ষুদ্র বাংলাদেশ সৃষ্টি হচ্ছে আসামে। মুখ্যমন্ত্রী মহাশয়ের এই আশঙ্কা। সরকার আইন আর আদালতের ভয়ে এখন পর্যন্ত আক্রমণ করছে না, না হলে বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হবে আসামের কয়েকটি জেলায়, ভবিষ্যৎবাণী করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কি ভবিষ্যৎবাণী করলেন আর কি কি মন্তব্য করলেন। আপোনালোকে ওচৰ চুবুৰীয়া বাংলাদেশত দেখিছে য'ত 35% হিন্দু মানুহ আছিল, আজি তাত হিন্দু মানুহৰ সংখ্যা 8%ত পৰিণত হৈছে। হিন্দুৰ মঠ মন্দিৰ আজি নিৰ্মমভাৱে ভাঙি পেলোৱা হৈছে। যদি আমি অসমৰ বৰপেটা ধুবুৰী জিলাত কল্পনা কৰোঁ, ধুবুৰী জিলাত আজি আমি 12% হিন্দু মানুহ আছোঁ। যেনেকৈ বাংলাদেশখনত 8% আছোঁ, ধুবুৰীত আমি 12% হিন্দু মানুহ আছোঁ। বৰপেটা আদি জিলাত 30% আমি হিন্দু মানুহ আছোঁ। মৰিগাঁৱত আমি 35% হিন্দু মানুহ আছোঁ। অৰ্থাৎ একোখন ক্ষুদ্ৰ বাংলাদেশ এতিয়া আমাৰ অসমৰ জিলাই জিলাই ইতিমধ্যে নিৰ্মাণ হৈছে। মাত্ৰ কাৰোবাৰ ভয়ত যে চৰকাৰৰ লগত পুলিচ আছে, চৰকাৰৰ লগত মিলিটাৰী আছে, যদি হিন্দু মানুহক আমাক অত্যাচাৰ কৰোঁ, আমাক গ্ৰেপ্তাৰ কৰিব, আমাক আক্ৰমণ কৰিব, আমাক চৰকাৰে আইন আদালতত লৈ যাব, কিবা এটা ভয়ত তেওঁলোক থিয় হৈ আছে। যিদিনাখনে সেই ভয়টো ভাঙি যাব, সিদিনাখনেই আমি আজি যি দৃশ্য বাংলাদেশত দেখিছোঁ, সেই দৃশ্য আমি অসমৰ উজনি অসমৰ জিলাকেইখনক বাদ দি আমি সকলোতে দেখা পাম। আৰু সেয়া আমাৰ জীৱনৰ বাস্তৱ সত্য। আৰু তাক আমি কেনেকৈ প্ৰতিহত কৰিব লাগিব? যেতিয়া নতুন চামক আমি নামঘৰসমূহক সত্ৰসমূহক আঁকোৱালি ল'বলৈ শিকাম, যেতিয়া চৰকাৰৰ ওপৰতে আশা নকৰি ৰাইজৰ জীৱন আৰু হৃদয় নামঘৰ সত্ৰসমূহৰ লগত জড়িত হৈ থাকিব, তেতিয়া আমি আমাৰ ভাগৱতখনক, আমি আমাৰ কীৰ্তন পুথিখনক বহু বছৰলৈ আমি ৰক্ষা কৰিব পাৰিম। সেইকাৰণে মই টঙৰা সত্ৰৰ এই পবিত্ৰ ভূমিত থিয় হৈ অসমীয়া লোকসকলক সত্ৰসমূহৰ প্ৰতি
যোনে যেনেকে যাৰ আৰ্থিক সম্বল আছে তেওঁলোকে যাতে সত্ৰসমূহক সহায় কৰে, সত্ৰসমূহক নিজৰ ভৰিত নিজে থিয় হৈ থাকিবলৈ সহায় কৰে, তাৰ বাবে মই আহ্বান জনাম।